কে? বাবা তুই এখানে? বাবা বাবা তুমি এখানে? তুমি এখানে কেন? কতদিন ধরে বাবা আছে? 3-4 বছর হয়েছে বাবা, তোর দেখি না বাবা। রাস্তায় রাস্তায় ভিক্ষা করি বাবা, ভিক্ষা করে খাই, তোর পাই না বাবা। তুমি ভিক্ষা করতেছো, ভালো করতেছো, বাইরে যাও। আমি এখানে খুব ভালো আছি। তোমার যদি আমার শ্বশুরবাড়ির লোকে দেখে তাহলে আমারও ভিক্ষা করতে হইব। তুমি বুঝো না সব? কি কস বাবা এগুলা? শোনো, তুমি ছোটকাল থেকে আমার খুব কষ্ট দিয়ে বড় করছো, খুব গরিব ভাবে আমার বড় করছো। আমি তোর বাবা, জন্মদাতা পিতা, আমারে চিনোস না বাবা? আমার ভুলে গেছিস বাবা? সব ভুলে যাও, সব বলো। আমি এখানে ভালো আছি, খুব ভালো আছি। তুমি চালু করে বাইরে। এখানে বাড়ির মানুষ দেখলে আমার খুব সমস্যা আছে। তোমার তো ভিক্ষা করতে হবে আমার। কি বলস বাবা? আমি তোর পিতা, জন্মদাতা পিতা বাবা। আর পিতা পুতা বাদ দাও এখন। তুমি জানো এই বাসার লোক সবাই জানে যে আমার বাপ মা সব বাইরে থাকে। আর তোমার যদি এই অবস্থা দেখে তাহলে আমার কি করবো জানো? লাঠি দিয়ে বাড়িতে বাইর করে দেবো। তুমি চালু করে বাড়িতে বাইরে যাও। তুই কথা বলতে পারলি যাও, বাবা? পিতা কি বাইরে তো। বাবা? তুমি কান্দারি করবে না, একদম কান্দারি করবে না। এই কি হইছে? ওই যে ভিক্ষুক আসছিল একটু। আরে তুমি ভিক্ষুককে বের করে দিতেছো কেন? চাচা আসেন, আপনি ভিতরে আসেন, ভিতরে আসেন। কি হইছে? ভিতরে আসেন। আরে তুমি ভিতরে ঢুকে দিচ্ছ কেন? বুঝলাম না। তুমি- ওকে নেবো কিন চুরি টুরি করে লাস্টে বাইরে যাইব। চুপ, কোনো কথা বলবা না। আসেন। বসেন চাচা, এখানে বসেন। কি ব্যাপার চাচা, আপনি কান্না করতেছেন কেন? আর আপনি এই বয়সে যে ভিক্ষা করতেছেন, আপনার কি ছেলে মেয়ে নাই? আছে গো মা, আমার এক ছেলে আছে মা, আমার দেখেন না আছে 3-4 বছর ধরে দেখে না মা। আমার খোঁজ খবর লয় না মা, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাই মা। আমার এই ছেলে অনেক অস্বীকার করে মা। তোর এইসব গল্প শোনার সময় নাই কেন? যা, বের। এই তুমি এরকম করতেছো কেন? চুপ তুমি ওরে করে- এখানে বসে আছো কেন? তো তোমার কি হয়েছে? চুপ, কোনো কথা বল। ওকে নেবো কিন এখানে বসে রাখছো? হ্যাঁ, এখন বলেন। তারপর আমার ছেলে মা খোঁজ খবর লয় না আমার মা। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাই, কত খুঁজছি ছেলের, আমি ছেলের পাই না মা। বা কত কষ্ট লাগে আমার বুকটা মা। তাই আপনি ব্যাট কেন দেন না? আপনি ব্যাট কিনে আমার ওয়াইফের আপনার মন কলেজ যান বাইরাম। চলো এই চুপ থাকো তুমি। শোনেন চাচা, আমি খুবই দুঃখিত। আসলে আপনার ছেলে এরকম অমানুষ যদি আমার চোখের সামনে পড়তো না, ওরা আমি জুতা দিয়ে বাইরে সোজা করে ফেলতাম। যাই হোক, আর কিছু খাইছেন আপনি? না মা, খাই নাই কিছু মা। কিছু খাবেন? খাইতাম কিছু দিলে মা, ভুক লাগছে মা। আচ্ছা ঠিক আছে, আগে আপনার জন্য আমি কিছু টাকা পয়সা নিয়ে আসি, তারপর দেখি। ঠিক আছে মা। আচ্ছা। বাবা তুমি এখানে আমার সর্বনাশ করার লেগে বসে আছো। তোমার না বাইরে যেতে বসছি, বাইরে না কি লিখে? বাবা তোমার পা ধরে ধরি, বাবা তুমি চালু কিনতে বাইরে যাও। আমার শ্বশুর শাশুড়ি যদি জানে তাহলে আমার জুতোটা পিঠে ভেঙে বাসাতে বাইরে বাইরে। বাবা বাবা তোমার পা ধরি, তুমি বাসাতে বাইরে। কি বলস বাবা, কি বলস এগুলো? তার জন্যই তো আমি বলি, তুমি কিসের জন্য ওনার সাথে এরকম করতেছো? কিভাবে না পারলে? কিছু না তো। কিছু না। না বাবা, আমি আপনার মেয়ের মতো। আজকে আপনি ভাবেন যে আপনার মেয়ের জায়গায় আমি আছি। আমি যদি আপনার পেটের মেয়ে হইতাম তাহলে কিন্তু আপনি মিথ্যে কথা বলতে পারতেন না। এখন আমার মাথায় হাত রেখে আপনি বলেন যে আসলে আমার হাজবেন্ড আপনার কি হয়? বলেন, চুপ করে থাকবেন না। বলেন ও আপনার কি হয়? এই চুপ! বলেন, আপনি ভয় পাবেন না। আমি আপনার মেয়ে, কোনো কিছু হবে না আপনার। বলেন। কি করে বলি মা, আমার বুকটা ফাইটা যায় মা। আমার মুখ দিয়ে আসে না মা আমার ছেলের কথা। আমার ছেলে আমার ভুলে গেছে মামা, এখনো আমার চিনে না মা আমার ছেলে আমাকে। এটা আমার ছেলে মা। এটা আপনার ছেলে? জি। আচ্ছা ঠিক আছে। রামজাদা, তুই আমারে কি কইছিস? তুই আমারে কি কয়ে বিয়ে করছিলি? তুই আমার মিথ্যা কথা বলছিলি না? বলতেছে, মিথ্যা কথা। আমি ওনাকে চিনি না, তুমি জিজ্ঞেস করো। আমার মিথ্যে কথা বলস? একদম চুপ, কোনো কথা বলবি না। তুই আমারে কি বলছিলি? এই বাটপার, এই চিটার, তুই আমারে কি বলে বিয়ে করছিলি? তুই আমারে বলছিলি না তোর বাবা মা দেশের বাইরে থাকে? হ্যাঁ, তুই আমাকে মিথ্যে কথা বলে কিসের জন্য বিয়ে করলি? আর এই মুরব্বি উনি তোর বাবা, আর বাবাকে অস্বীকার করতেছিস তুই? কিভাবে পারলি? কিভাবে পারলি? আমার সাথে এত বড় চিটারি কেন করলি তুই? হ্যাঁ, তুই গরিবের ঘরে জন্ম নিয়ে রাজপ্রাসাদের স্বপ্ন দেখোস? হ্যাঁ, কিভাবে পারলি এই কাজটা করতে? এই তুই যে গরিব, তুই যে ছোট লোক সেটা আমাকে বলতি যে তুই গরিব, গরিব বাবার গরিব সন্তান। এই গরিবরা কি মানুষ না? মানুষ না? আমি তোরে ভালোবাসতাম, তো টাকা পয়সা দেখে তো আমি তোরে ভালোবাসি নাই, আমি তোরে মন থেকে ভালোবাসছিলাম, ঠিক আছে? তুই যদি আমার সাথে মিথ্যা নাটকগুলো নাও করতি না, তারপরও আমি তোরে বিয়ে করতাম। তুই যদি সত্যি কথা বলতি যে এই গরিব বাবা তোর বাবা, তাহলে আমি তোকে বিয়ে করতাম, ঠিক আছে? আমি তোর মানে তুই কত কোটিপতি, তুই কি, এগুলো দেখে আমি তোরে জাজ করি না আর তোরে ভালোবাসি না, ঠিক আছে? আজকে তুই যেই কাজটা করছিস না,
এইটার পরিণাম খুব ভয়াবহ হইবে। তোর সাথে তো সংসার আমি জীবনেও করবো না। তোর মতো একটা বাটপার চিটারের সাথে সংসার। বোঝার চেষ্টা এই চুপ, কোনো কথা বলবি না। আম্মু, আম্মু, কি রে, কি হয়েছে? চিলাচিলি কেন? এই মুরব্বীকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। এই মুরব্বীকে শোনো বাবা, একটা প্রতারক বাটপার চিটার আমার সাথে চুপচারি করে আমার বিয়ে করছে। কি বলতেছস তুই এগুলো? তুমি কিছু বুঝতেছো না না? আমি তোমার কাছে সবকিছু ক্লিয়ার করে দিতেছো। এই এই বাটপার চিটার মানে কি বলছে? কি বলে বিয়ে করছিল? ও বলছিল না যে ওর বাবা মা বাইরে থাকে? আমার বাবা তো বাইরেই থাকে। সব মিথ্যা কথা, সব ভুয়াবাজি। এই বাটপারের বাবা হচ্ছে ইনি। কি? হ্যাঁ, ইনি ওর বাবা। আর উনি আমার বাড়িতে ভিক্ষা করতে আসছে, ওই গেটের সামনে থেকে যে ব্যবহারগুলো ওনার সাথে করছে, পরে আমি ওনার এখানে এনে বসেছি। ও বলতেছে আমি ফকিন্নি, উনি গরিব ছোট লোক, করে বের করো বাসা থেকে। পরে আমি আমার মাথায় হাত দিয়ে যখন জিজ্ঞেস করাইছি, উনি সব সত্যি কথা বলে দিছে। আমি গেছি টাকা আনতে, এখন ওই বলতেছে পায়ে বলতেছে। আপনি বসেন, আপনি বসেন, এখানে বসেন, সবাই বসেন, বসেন। বাবা আমি এই লোককে চিনি না, মিথ্যা কথা বলতেছে, ষড়যন্ত্র। বাটপারের কথা চিনোস না? হ্যাঁ, কিরে ধোকাবাজ। আমার তখনই সন্দেহ হয়েছিল, যে তুই তোর জিজ্ঞাসা যখন করছি তোর সব বিদেশ থাকে, কোন আত্মীয় স্বজন দেশে থাকে না। কিরে এই প্রতারণা কেন করলি? কি আমি তোকে বলছিলাম না? আমি বলছিলাম না যে মিথ্যা কথা বলতেছে? তুই ওর ভালোবাসা অন্ধ হইয়া তুই বলছিলি যে না আব্বা ও মিথ্যা কথা বলে না। দেখছস কিরে এই বাটপাটা কেন বলে আমাদের সাথে? হ্যাঁ, তুই কি মনে করস? আল্লাহ আমার ধন সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, তোর মতো ছোট লোক? এই তুই সত্য কথা বলতি যে তুই গরিব। হ্যাঁ, কিরে কথা বলছ না কেন? হ্যাঁ, আর একটা কাজ কি করছস, তোর বাবা নিজের বাবাকে তুই অস্বীকার করতেছস। তুই কত বড় শয়তান! এই তুই যে কিছু না হইলে যে আমাদেরকে তুই একটা কিছু করে বলবি, আমার তো বিশ্বাস হইতেছ না। হ্যাঁ, আমাদেরকে অস্বীকার করবি? কিরে ওঠ, এই ধোকাবাজি কেন করলি? কেন করলি? আপনার মেয়েকে খুব ভালোবাসতাম। ও ভালোবাসা? তা তুই ভালোবাসা শুরু করছিস তুই মিথ্যা দিয়া। এই মিথ্যা দিয়ে সত্য ঢাকা যায় কখনো? মিথ্যা না বললে তো আমাকে। ওর কথা বলতেছস, লজ্জা লাগে না? হ্যাঁ, আর বাবার শরীরে হাত তুলেছস, ধাক্কা দেওয়ার বের করে দিতেছস, কত বড় সাহস! হ্যাঁ, এই লজ্জা লাগে না? নিজের ভালোবাসার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য, নিজে একটু আরামে থাকার জন্য নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করলে তুই বিবেকে বাধা দিল না? এই তুই কি মানুষ? কথা বলছ না কেন? আব্বা আমার ভুল হয়ে গেছে। তুই যে ভুল করছিস এই ভুলে ক্ষমা নাই। বের হয়ে যা আমার বাসা থেকে। আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আমার মাফ করে দেন আব্বা। আমি আপনার মেয়ের সাথে থাকতাম না, মাফ করে দেন আব্বা। কি বলছ তুই? এখন কি করব? বাবা, আমি আমার সিদ্ধান্ত জানাই দিছি ওরে। আমি ওর মতো বাটপার চিটারের সাথে জীবন। আমি তোমার পায়ে ধরে মাফ করে দাও। তোমাকে পাওয়ার আশা আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আমার মাফ করে দাও প্লিজ। ওঠ। তোর বাবা যদি মাফ করে তোকে, তাহলে তুই মাফ পাবি। তোর বাবার যে কাজটা করছস, 5টা বছর তোর বাবার খোঁজ খবর রাখস নাই, যাস নাই। তোর বাবা রাস্তায় থাকে, তোর মতো ছেলে থাকতে রাস্তায় ঘুমায়, রাস্তায় ভিক্ষা কইরা খায়। বিবি একটু নাড়া দিল না রে? হ্যাঁ, তোদের মতো আমাদের সমাজে অসংখ্য ছেলেরা আছে এইসব বাটপারে চিটারি করে, বাপ মাকে সুখে রাখে না, কষ্ট দেয়, বাপ মার খোঁজ রাখে না, খবর রাখে না। কারণটা কি? এই একটা বাবা, একজন পিতা একটা সন্তানকে মানুষ করতে গিয়ে কত ত্যাগ, কত কষ্ট স্বীকার করে। এগুলো তুই বুঝবি না তো? থাকস তো শ্বশুর বাড়ি দেখছস, গাড়ি দেখছস, টাকা পয়সা দেখছস, বই খাইতেছস, প্যান্ট কিনতেছস, গেঞ্জি কিনতেছস, শ্বশুরের টাকা দিয়া। বেশব আপনার ছেলেকে আমার বাসা থেকে বের করে দিতেছি, কিন্তু আপনি আমার বাসা থাকবেন, বুঝছেন? আপনি এখন থেকে এখানে থাকবেন, আপনার ছেলে বাইরে হয়ে যাবো। এই বের হ। না বিয়ে সাহেব থাক, আমি কষ্ট করি, 4-5 বছর ধরে কষ্ট করতেছি। যখন আমি কষ্ট করি বিয়ে সাহেব, আমার ছেলেরে বার করে দিয়ে না বিয়ে সাহেব। আমার কথা বিয়ে সাহেব, কষ্ট দিয়ে না আমার ছেলের বিয়ে সাহেব। দেখ কেমন বাবাকে কষ্ট দিছস, কেমন বাবাকে 5-6টা বছর ধরে রাস্তায় ভিক্ষা করতেছে, সন্তানকে বিশ্রায় পায় না। আর সেই বাবা মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে কি করছে, তোর মাফ করে দিছে। দেখছস? বাবা তুমি আমার মাফ করে দাও আব্বা, তোমার সাথে আমি খুব অন্যায় করছি, অনেক বড় অপরাধ করছি আব্বা, তুমি মাফ করে দাও। অনেক কষ্ট লাগে বাবা, তুই আমারে বলে গেছিস বাবা, আমি তোরে বলি নাই বাবা। চল বাবা, যাই হয়েছে ভাগ্যে আসলো বাবা,
তোর মাফ করে দিলাম বাবা, যা চলো তুই ভালো সে আমি- চলিস বাবা। আমি এখন তোমাকে নিয়ে থাকবো, এই বাসায় আমি আর থাকবো না। তোমাকে দরকার হলে আমি মাথার গাম পায়ে ফেলা ইনকাম করে তোমার আমি খাওয়াবো, তারপরে তোমাকে আমি ভিক্ষা করতে দেবো না। চলো বাবা, এই বাসায় আমি আর থাকবো না, শ্বশুর বাড়ি আমি আর থাকবো না। চলো বাবা, চলো। আসি বিয়ে সালাম আলাইকুম। দাঁড়াও, এখানে আসো। তুমি অমানুষ হইলে আমরা অমানুষ না, বুঝতে পারছো? এই সব আমরা লুবি না। আল্লাহ পাক আমাদেরকে টাকা পয়সা দিছে, সব কিছু করছে আপনার ছেলে। মিথ্যা কথা বলছে, যদি সত্য কথা বলতো তাও আমার মেয়েকে ওর হাতে দিতাম। যা ভুল করে বলেছে এরকম অন্যায় কখনো করবো না, আর কখনো নিজের রক্তকে অস্বীকার করবো না। ঠিক আছে আপা। এই তো শ্বশুরের ভিতরে নিয়ে যান, এখন তো আপনি এখানে থাকবেন। ঠিক আছে, যা চল, ভিতরে যান। ভিতরে চল। আসো বৌমা, আসো বৌমা।